হাই, আসসালামু আলাইকুম। রিয়েলমি C63 আপনার মনে হতে পারে এতদিন পর কেন? আজকে আমরা কিছু কথা বলবো আসলে এই ফোনটি নিয়ে, যে কথাটা কেউ আসলে এখন পর্যন্ত বলেনি। কারণ আমাদের অনেক দায়বদ্ধতা থেকে যায় আপনাদের কাছে। আর আমরা কোনো কোম্পানি থেকে স্পন্সর পাই না, বা আমরা ফোন পাই না যে আমরা সেই পেইড রিভিউ গুলো আসলে দিব। আর যদিও কখনো পাই, অনেস্ট রিভিউটাই পাবেন ইনশাআল্লাহ। সো আজকে আমরা কিছু কথা বলতে চাচ্ছি, হয়তোবা আজকের ভিডিও দেখার পর রিয়েলমি C63 পারচেস করবেন না, বা যারা পারচেস করেছেন তারা মন খারাপ করবেন। কিছু করার নাই, সত্যটা আসলে বলতেই হবে। সো আজকে আমরা ভালো দিক মন্দ দিক সব দিক নিয়ে আলোচনা করবো। শুধু যে তিতা কথা বলবো ব্যাপারটা এমন না, মিঠা কথাও আজকে বলবো রিয়েলমি C63 নিয়ে। সো এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আমাদের সামনেই বসেন, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি রিয়েলমি C63 ফোনটি পারচেস করতে চান। এর আগে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা, ইটস মি আরিফ। সো কথা না বাড়িয়ে চলেন মেইন টপিক আমরা ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এখানটার রিয়েলমি C63 দুটি কালার আমরা পাচ্ছি। একটি হচ্ছে আমার হাতে, আরেকটি যে কালার পাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক বডি। আমরা একদম সলিড ব্যাক প্যানেলে প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার। নরমালি যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে, এবং সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি। বাট আমার হাতে যে ফোনটি রয়েছে এখানটায় কিন্তু আমরা ব্যাক প্যানেলে লেদার একটি টেক্সচার পাচ্ছি। হ্যান্ড গ্রিপ, হ্যান্ড ফিল আপনি দুর্দান্ত পাবেন, চমৎকার পাবেন। এবং এই ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। 7.7 mm থিকনেস আমরা পাচ্ছি। তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। এবং রিসেন্ট ফোনগুলো কিন্তু আমরা বক্সি শেপ পাচ্ছি, বক্সি ডিজাইন পাচ্ছি, ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি রিয়েলমি C63 এই স্মার্টফোনটির মধ্যেও। এবং ওয়েটের কথা বললে এখানে আমরা সম্ভবত ওয়েট পাচ্ছি 190 গ্রাম। সো ওয়েটটা খুব যে বেশি একটা ব্যাপারটা এমন না। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু আমরা IP54 রেটিং পাচ্ছি, তার মানে ওয়াটার রেজিস্ট্যান্ট, ডাস্ট রেজিস্ট্যান্ট। এটাও আমার কাছে আসলে ভালো লেগেছে। এখন আমরা বাহিরের দিক বাদ দিয়ে যদি একটু ভিতরে চলে যাই, আসলে ডিসপ্লে কি দিচ্ছে এখানে। এখানে বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি, 6.75 ইঞ্চ HD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। এবং এখানটায় আমরা পাঁচ হোল পাচ্ছি না, এখানে পাচ্ছি ভিনস ডিসপ্লে। সো এই প্রাইস পয়েন্টে এবং এই সময় এসে ভিনস ডিসপ্লে আসলে খুবই খুবই হতাশাজনক, আমাকে খুবই হতাশ করেছে। বাট এখানে আমরা ব্রাইটনেসও কম পাচ্ছি। এখানে ব্রাইটনেস পাচ্ছি 500 নিটস এর আশেপাশে ব্রাইটনেস পাচ্ছি, যেখানে 17,000 18,000 একটি স্মার্টফোনে আমরা ইজিলি 1000 নিটস, 800 নিটস বা 700 নিটস ব্রাইটনেস পেয়ে থাকি। সো অবশ্যই আপনি যদি সানলাইটে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে খুব ভালোভাবে। এবং এখানে আমরা যদি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে হয়, লোয়ার চিটটা আমার কাছে বেশ বড় সড়ই মনে হয়েছে। আরেকটু যদি ন্যারো পেতাম জিনিসটা জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত। টাচ রেসপন্স মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এক কথায় আমি বলবো এই প্রাইস পয়েন্টে রিয়েলমি C63 আসলে হতাশ করেছে ডিসপ্লের জন্য। আর এর প্রাইস কত আসলে? এখানে আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB র্যাম, 128GB স্টোরেজ। 6GB র্যামের সাথে ভার্চুয়াল আরো 6GB অ্যাড করতে পারবেন। তার বাজার মূল্য হচ্ছে 16,999 টাকা। আরেকটি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন যেটি হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GBর সাথে চাইলে আরো 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 18,999 টাকা। সো আপনি ইমাজিন করেন 17,000 বা 18,000 বা 19,000 টাকার একটি ফোন পারচেস করবেন, সেখানে ভিনস ডিসপ্লে পাচ্ছেন এবং 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। এখানে চাইলে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিতে পারতো। এবং ব্রাইটনেস অ্যাটলিস্ট 700 নিটস থেকে যদি আমরা 800 নিটস ব্রাইটনেস পেতাম, তাহলে জিনিসটা আরো বেশি যৌক্তিক মনে হতো, আমার কাছে লেগেছে এমনটাই। এবং আপনি এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন, যদি আপনি মিউজিক লাভার হন আপনার জন্য ভালো হতে পারে। এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এছাড়াও প্রয়োজনীয় যে পোর্টস এন্ড বাটন দরকার সবকিছু আপনি পাচ্ছেন রিয়েলমি C63 এই স্মার্টফোনটির মধ্যে। একপাশে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন, আর যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সেট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উপরে আমরা পাচ্ছি ভলিউম লকার, ঠিক অপোজিটে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে, সেটাও ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং জ্যাক পাচ্ছি। আর স্পিকার সেটা তো থাকবেই। সো আমরা ব্যাটারি দিকে যদি একটু তাকাই, রিয়েলমি C63 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি। এটা স্পেশাল করে আসলে বলার কিছু নাই, কারণ এখন জাতীয় সেগমেন্ট 5000 mAh ব্যাটারি। কথা হচ্ছে 5000 mAh ব্যাটারিতে কেমন চার্জ থাকে। যতটুকু আমরা ব্যাকআপ পেয়েছি আমি বলবো যথেষ্ট ভালো সাপোর্ট আমরা পেয়েছি 5000 mAh ব্যাটারির। বাট একটা ইমপ্রেসিভ ব্যাপারটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে তারা ইনবক্সে দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা আসলে প্রশংসার দাবি রাখে, যেখানে আমরা 20,000 টাকা, 19,000 টাকা বা 18,000 টাকায়
33 ওয়াটের চার্জার দেখতে পাই, সেখানে আমরা 45 ওয়াটের চার্জার পাচ্ছি। এইখানটায় অবশ্যই Realme C63 কে একটা লাইক আমরা দিতেই পারি। আর যদি আমরা পারফরমেন্সের দিকে তাকাই, যেমনটা বলেছি দুটি ভেরিয়েন্ট পাচ্ছি, 6GB 128GB, 8GB 128GB। এর পাশাপাশি যে আমরা প্রসেসরটা পাচ্ছি, এটা খুবই হতাশাজনক একটি প্রসেসর, রাইট? যেখানে আমরা 18,000 টাকা, 19,000 টাকা বা 17,000 টাকায় কিছু কিছু স্মার্টফোন ভালো কিছু চিপসেটই আপনাকে অফার করছে অফিসিয়াল ফোনের মধ্যে, সেখানটায় Realme C63 আপনাকে দিচ্ছে ইনোসকের টি সিরিজের T612 এর একটি আর্কিটেকচার। আমি বলবো 19,000 টাকা যেখানে G99 দেখতে পাই, সেখানে ইনোসকের এই এন্ট্রি লেভেলের বা বেসিক একটি চিপসেট আসলে খুবই হতাশাজনক। আপনি গেম তো খেলতে পারবেনই না, এন্ট্রি লেভেলের গেমও যদি খেলতে চান মোটামুটি ল্যাগ আর স্লো আপনি দেখা পাবেন হরহামেশাই। এবং 7-8টা 10-12টা আপনি যখন লং টাইম কাজ করবেন অবশ্যই আপনি একটা ল্যাগি একটা ফিল পাবেন বা ল্যাগ স্লোর আপনি দেখা পেয়ে যাবেন। সো ওভারঅল পারফরমেন্সের কথা বললে আমি বলবো প্রাইস ভার্সেস পারফরমেন্সটা খুবই হতাশাজনক ছিল এই প্রাইস পয়েন্টে। এবং ওএস এর কথা বললে এখানে আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি, সো এটা ডেফিনেটলি চমৎকার একটি বিষয়। বাট নেক্সট আপডেটে 15 আসবে কিনা সেটা আসলে আমার জানা নাই, যদি আমি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এখন আসি ক্যামেরা। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ না ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। দূর থেকে দেখলে ট্রিপল ক্যামেরা মনে হবে, ক্যামেরার যে মডিউল বা কাটওয়ার্ড আইফোনের একটা ফিল পাবেন, সবাই এমনটাই দিচ্ছে। সো মেইন যে শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেলের আউটপুট অন এভারেজ একটি জায়গায় থাকবে। আপনি যদি সানলাইটে ছবি তুলতে চান ডেফিনেটলি আউটপুট ভালো পাবেন। বাট এখানে হতাশাজনক ব্যাপার হচ্ছে আপনি যদি ভিডিও ক্যাপচার করতে চান 1080 ভিডিও করতে পারবেন 30 fps। আর ভিডিও যদি আপনি একটু স্টেবল হয়ে ভিডিও করেন সেটা ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। বাট 2K এর সুবিধা পেলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। এবং সেলফি ক্যামেরা এখানটায় দিচ্ছে 8 মেগাপিক্সেল, যেখানে 17,000-18,000 টাকায় আপনি ইজিলি 32 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল পেয়ে যাবেন, সেখানে আপনি 8 মেগাপিক্সেল পাচ্ছেন। যাই হোক, কোয়ান্টিটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি। আমরা যদি একটু Realme C63 ক্যামেরার আউটপুটের দিকে তাকাই, আপনি যদি সানলাইটে ছবি তুলেন অন এভারেজ একটি আউটপুট পাবেন, কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আপনি যখন ভিডিও ক্যাপচার করতে যাবেন তখনই আপনি হতাশ হবেন। এইখানটায় 720 পিক্সেল আপনি ভিডিও করতে পারবেন 30 fps এ। অ্যাটলিস্ট 1080 যদি দিত সেটা যৌক্তিক মনে হতো এই প্রাইস সেগমেন্টে। টুকের কথা তো বাদই দিলাম। সো মরাল দ্য স্টোরি হচ্ছে ক্যামেরা, প্রাইস ভার্সেস ক্যামেরার কথা বললে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আপনি যদি ভিডিও করতে চান তাহলে আমি বলবো ইজিলি আপনি স্কিপ করতে পারেন Realme C63 এই স্মার্টফোনকে। এখন ভিডিওর শেষে যদি ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা কি কি পাচ্ছি আসলে শর্টকাটে যদি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই তিতা দিকে আসি, আমাদের কাছে কোন কোন বিষয়গুলো খারাপ লেগেছে। প্রথমে আমি বলবো ডিসপ্লে। এইখানটায় ডিসপ্লে খুবই হতাশাজনক ছিল Realme C63। পাঞ্চল পাচ্ছি না এবং ব্রাইটনেস কম পাচ্ছি এবং স্ক্রিন টু বডি রেশিওটা আমার কাছে ভালো লাগছিল না। টাচ রেসপন্স ঠিক ছিল, বাট লং টাইম যখন কাজ করবেন আউটপুটটা ভালো পাবেন না। এরপর যদি হচ্ছে ক্যামেরার কথা আমরা চিন্তা করি, প্রাইস ভার্সেস ক্যামেরাটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, খুব আহামরি বা ইমপ্রেসিভ ব্যাপারটা এমন ছিল না। আর একটি স্মার্টফোনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট আমার কাছে মনে হয় সেটি হচ্ছে পারফরমেন্স বা হচ্ছে চিপসেট। এখানটায় চিপসেট খুবই খুবই হতাশাজনক ব্যাপার ছিল। এর থেকে বেটার চিপসেট আমরা ইজিলি পেয়ে যাই কম দামে অফিসিয়াল স্মার্টফোনগুলোর মধ্যে। আর ভালো দিকের কথা বললে ডেফিনেটলি বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে শক্তপোক্ত একটি স্মার্টফোন। এবং ডিজাইন থিকনেস আমার কাছে ভালো লেগেছে। 5000 mAh ব্যাটারি এবং 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জার, সেটাও খুব ইমপ্রেসিভ ছিল। এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও 6GB 128GB এবং 8GB 128GB এই যে ভেরিয়েন্টটা, এই যে সেগমেন্টটা তারা করেছে, আর প্রাইসটা যেটা ডিস্ট্রিবিউশন করেছে যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। কিন্তু চিপসেটটা যদি অ্যাডজাস্ট করতে পারতো, এছাড়া যদি ডিসপ্লেটা একটু যদি অ্যাডজাস্ট করতে পারতো, যেমন 500 যদি দিত বা 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট, ব্রাইটনেসটা একটু ভালো দিত, তাহলে এই ডিলটা বেস্ট একটা ডিল হতো আসলে অফিসিয়াল ফোন হিসেবে। সো আমার কাছে এমনটাই মনে হয়েছে। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে বিস্তারিত ডিটেইলে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।